সকল সমস্যার সমাধান হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। তাফসীরে কুরতুবীর 18তম খণ্ডের 212 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, একজন ব্যক্তি হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এসে বলল যে আমাদের এখানে বৃষ্টি হয় না, আমাদেরকে একটা আমল শিক্ষা দিন। হযরত হাসান বসরি বলল যে ইস্তেগফার পাঠ করো। লোকটি চলে গেল। এরপর আরেকজন লোক আসলো, এসে বলল যে আমি দারিদ্রতা একেবারে শেষ হয়ে যাচ্ছি, আপনি আমাকে একটা আমল দিন, দারিদ্রতা যেন দূর হয়ে যায়। হযরত হাসান বসরি বলল ইস্তেগফার পাঠ করো। লোকটি চলে গেল। আরেকজন লোক এসে বলল যে আমার কোনো সন্তানাদি হয় না, আমাকে একটা আমল দিন, যে আমলটা করলে আমার সন্তানাদি হবে। হযরত হাসান বসরি তাকেও বলল যে ইস্তেগফার পাঠ করো। সকলেই অবাক হয়ে গেল, যেই আসে তাকে ইস্তেগফারের আমল শিক্ষা দিচ্ছেন, এর কারণ কি? হযরত হাসান বসরি বললেন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে তো আল্লাহ এমনই বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এজন্য আমরা সকলে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করার চেষ্টা করি।